ফাতেহারে আজকে হচ্ছে পরীক্ষার সাজেশন দিছে। ফাতেহা, জি আম্মু। তোমার তো পরীক্ষার সাজেশন দিছে, তোমার তো পড়ায় অনেক চাপ নাকি? হ্যাঁ। এই যে হচ্ছে ফাতেহারে আজকে সাজেশন দিছে পড়ার কি কি আইছে ফাতেহার মাদ্রাসা থেকে। তো আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। আমি পড়ে শোনাবো না তুমি শোনাবা? তুমি পড়ে শোনাও। আমি পড়ে শোনাবো। হ্যাঁ। আচ্ছা, তো ফাতেহার মাদ্রাসা থেকে সাজেশন আছে। এই যে হলো ফাতেহার হচ্ছে প্রথম পরীক্ষা মাদ্রাসায়। তো ফাতেহার মাদ্রাসার নাম হচ্ছে এই যে আল আসাদ মাদিনাতুল উমুল মাদ্রাসা, চন্দ্রদিঘিলে, গোপালগঞ্জ। আর ফাতেহা হচ্ছে গোপালগঞ্জের মেয়ে। তো ফাতেহা হচ্ছে গোপালগঞ্জের মেয়ে, তাই ফাতেহার এই যে মাদ্রাসার নাম, মাদ্রাসার সব কিছু আজকে সাজেশনটা দেওয়া হয়েছে। আজকে হচ্ছে কয় তারিখ? আচ্ছা, তারিখটা আমি জানি না কয় তারিখ আজকে। তো যাই হোক, তারিখটা আমার মনে নাই আর আমি মোবাইলে দেখিও নাই। তো এই যে হচ্ছে বাংলা, বাংলা আসছে কবিতা লেখো, কবিতা লেখো, আলোর ভোর, উত্তম ও অধ্যম ও প্রার্থনা। হ্যাঁ, এই তিনটা আছে, এই তিনটার ভিতর যে কোনো একটা আসবে না। তারপরে 2 নম্বর আছে শব্দ অর্থ লেখো। এনে কয়টা দেবে না? 10টাই দেবে না মনে হয়। তুমি তো এবার ক্লাস 3-তে না তুমি? হ্যাঁ 10টা দিবে। তোমার 10টা দেবে না। তারপরে 3 নম্বরে আছে বাক্য রচনা করো, বাক্য রচনা করতে হবে। একটা শব্দ দিয়ে একটা বাক্য করতে হবে। তারপরে চতুর্থ আছে বিপরীত শব্দগুলো লেখো, বিপরীত শব্দ লিখতে হবে। একটার অপরটা কি সেটা? হ্যাঁ। তার 5 নম্বর আছে যুক্ত বর্ণ ভেঙে লেখো। কি হবে? এই যে এইটাকে হচ্ছে প্রথমে বসিয়ে তারপরে এই যে এখানে যেটা আছে এই যে দেখতে পাচ্ছেন সৃষ্টি। হ্যাঁ সৃষ্টি, ওই তো ছয়টা ভাঙতে হবে। হ্যাঁ ভাঙিয়ে তারপরে এটাকে করতে হবে, লিখতে হবে। 6 নম্বর প্রশ্ন আছে কি শূন্যস্থান পূরণ করো। এই জায়গায় যে লেখা আছে মৃত্যুর পরের জীবনের নাম কি, এইগুলো কি হবে এগুলো তোমার বসাতে হবে। ফাঁকা হচ্ছে শুধু এই ফাঁকাটা যেটা এই ফাঁকাটুকু এটা পূরণ করতে হবে। তারপর 7 নম্বর প্রশ্ন সংক্ষেপে উত্তর দাও। এই যে ভোরবেলা কে কাকে ডাকছে, তো এভাবে সংক্ষেপে উত্তর দিতে হবে। তারপরে 8 নম্বরে আছে কি প্রশ্ন, নিচের প্রশ্নগুলো উত্তর লেখো। এই যে প্রশ্ন আইছে, অনেক প্রশ্ন আইছে ফাতেহা তোমার, তো এগুলো উত্তর লেখা লাগবে। অনেক আইছে, এত তো আসবে না, না তো আগের সাজেশনে অনেক অনেক দিয়ে রাখে, যে সময় হবে ওই সময় তো। হ্যাঁ। তারপর আইছে 9 নম্বর বাংলায় তোমার পূর্ণ ঠিকানা লেখো। 10 নম্বর তোমার মাদ্রাসার নাম লেখো। 11 নম্বর প্রিয় বন্ধুর রচনা লেখো, তোমার প্রিয় বন্ধুকে তার নিয়ে একটা রচনা লিখতে পারো। তারপরে যে ক আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে রচনা লিখতে দিছে। হ্যাঁ, এটা আমাদের বইতে আছে, এই দুইটাই এখান থেকে একটা আবার লিখতে হবে। আমাদের মাদ্রাসা রচনা যে কোনো একটা লিখতে হলো। হ্যাঁ, এই হলো তোমার বাংলা শেষ, এই তোমার বাংলা শেষ। এখন আইছে ইংরেজি। ইংরেজি তো আইছে কবিতা লেখো যে কোনো একটা, 3টা কবিতা আইছে যে কোনো একটা লিখতে হবে। তারপরে আইছে আবার ওরকম বাংলার মতো শব্দ অর্থ লেখো, যে কোনো দেবে না, 10টা 12টা যে করে দেয়। তারপর বাক্য তৈরি করো, ওই বাংলায় যা যা তাই তাই, ফাঁকা ঘর পূরণ করো। ইংরেজি করো, এই যে আছে বাংলা করা আছে আমি মাদ্রাসায় যাই, ইংরেজিতে কি হবে পারো? বুঝছো? সে বাড়ি যায়, গরু ঘাস খায়, শিখায় নাই? এগুলো পড়ো নাই? পড়ছি, কিন্তু এগুলো তো আমাদের বইতে মানে হুজুর দেয় না, এগুলো হচ্ছে হুজুরের ভিতর থেকে দিয়েছে। ভিতর থেকে দেশে বই থেকে গাইড দেখে দেখিয়ে তোমার বাড়ি করে পড়তে হবে। এখন বলো। তারপরে হচ্ছে এই যে প্রশ্ন, এগুলো আছে ফাদারের নাম, তারপরে কি কি জানো ওই যে ডিসি যে কি কি জানো এগুলো একটু করতে হবে। দেখি পরে পরে দেখি কি কি আছে। তো এটারও কি ইংরেজি আছে? হ্যাঁ, এই আছে বাংলা করো, ইংরেজিতে ইংরেজি লেখা আছে, বাংলা করতে হবে। তারপরে এই আছে প্রশ্ন অনুসরণ করে উত্তর দাও। তৃতীয় শ্রেণী, এই যে তৃতীয় মানে আরবি ও তৃতীয় শ্রেণীর আরবি ও দিনিয়াত, দিনিয়াত। তো এখানে কি আসছে তোমার, দাঁড়াও আমি একটু দেখি। কুরআন শরীফ নাজেরা, তাজবির সহ পুরাতন পড়া, হাদিস শরীফ 20 থেকে 45 পর্যন্ত, আসমাউল হোসনা 99টি সম্পূর্ণ, মানে আসমাউল হোসনা আল্লাহর 99 নাম সব না দেখে মুখস্থ, তুমি তো পারো। তারপরে নামাজ শিক্ষা, 5 ওয়াক্ত নামাজ, বেতের নামাজ, কি জানাজার নামাজ, এগুলো তো পারো। তারপর মাসনুন দোয়া 26 থেকে 40 পর্যন্ত দোয়া। এই যে ফাতেহা যে আপনাদের যে দোয়াগুলো শোনায়, তো এই যে সব ফাতেহার এগুলোই আপনাদের শোনায় পড়ে পড়ে। তারপর হচ্ছে হিফজ সুরা, সুরা ফাতেহার থেকে সুরা হিফজ সুরা, সুরা ফাতেহা ও সুরা দোহা থেকে নাস পর্যন্ত সব না দেখে মুখস্থ করতে হবে। তো ফাতেহা পারে, অনেকগুলোই পারে না দেখে। তারপরে তাজবিদ 10 প্রকার মদ, নুনে সাকিন, তানবিনের বিবরণ, মিমে সাকিনের বিবরণ ও 17টি মাখরাজ পর্যন্ত মুখস্থ। তো এগুলো তো তোমার মুখস্থ।
এগুলো তো প্রত্যেক সময় এখানে পড়ে দেখাচ্ছি, শোনাচ্ছি। তো ফাতেহা পারে মোটামুটি যেগুলো আসছে, অঙ্ক। এই যে অঙ্ক দেখো ফাতেহা অনেক বড় বড় অঙ্ক দিচ্ছে তোমার বাংলায় লিখতে, আমি পরে তোমার বুঝাই দেবো, ঠিক আছে? তো লেখছে 1 নম্বর প্রশ্ন লেখছে তোমার কথায় লেখো, যেমন 9765 তোমার এটা বাংলা করতে হবে, বাংলায় লিখতে হবে, বুঝছো? তারপরে আসছে 2 নম্বর প্রশ্ন আছে অঙ্কে লেখো, এখানে আছে 4000, এই যে 4122 এটা তোমার অঙ্কে লিখতে হবে, এগুলো তো তুমি পারবা। হ্যাঁ। তারপরে 3 নম্বর সংখ্যাগুলো স্বাস্থ্যয় মান নির্ণয় করো, এই যে এখানে কি কি আছে এগুলো। আচ্ছা খালি এই যে খালি ঘরে আগের সংখ্যা পরের সংখ্যা লেখো, এই যে আছে 499, তুমি এখানে দেবা কত? 498, এখানে 99 আছে, 98, আর এখানে দেবা 100, 500। হ্যাঁ তোমার 500, গুলাই গেছে আমার। মাথা গোলাই গেছে। হ্যাঁ 500, আর এখানে আছে 999, এখানে কত হবে? 998। আর এখানে হবে হলো 100, 1000। হ্যাঁ তোমার মতো আমিও ভুল বলছি, 1000, ঠিক আছে? তো এটা পরে বুঝাইতে পারি, তাড়াতাড়ি প্রশ্নটা দেখাচ্ছি তো তাই। তারপর আইছে এই যে 324, এর পরের জোড় সংখ্যাটি কত? 324 আছে, এর পরের সংখ্যাটি জোড় সংখ্যাটি কত? তো সহজ, 300, এই যে 24, 25, 26 আছে জোড় সংখ্যাটি, এত সহজ দিছে। 26। হ্যাঁ তারপরে দিছে কি 335, এর আগের ও পরের বিয়োগ সংখ্যাটি কত? এত সহজ। হ্যাঁ ওই যে 91 আর 97, হ্যাঁ আগেরটার পরেরটা, আমি পরে তোমার আমি বুঝাই দেবো, দাঁড়াও। তারপরে 201 থেকে 300 পর্যন্ত মধ্যে জোড় সংখ্যাগুলো লেখো, সহজ দিছে, অনেক সহজ, তোমার অনেক সহজ সহজ দিছে। তারপরে যে ছোট বা বড় এগুলো এনে সাজায় লিখতে বলছে, শূন্যস্থান পূরণ করো ছোট বড় দিয়ে। তারপর লেখছে কি ছোট বা বড় এর বড় সংখ্যাগুলো লেখো, এনে এর বড়গুলো লিখতে হবে সাজাইয়া। তারপর দেশে নিচে, ওরে মা দাঁড়াও মশাই কেমন দিছে তো, এই যে নিচের গুলো এভাবে সাজাইলে 1 থেকে 20 পর্যন্ত বাচন কি সংখ্যাগুলো লেখো, কি সংখ্যা নির্বাচন কি সংখ্যা আমি বুঝতেছি না, আচ্ছা পরে পড়াচ্ছি। তারপরে যোগ করো, এই যে যোগ করো, অনেক সুন্দর সুন্দর যোগ। অঙ্ক 2 পৃষ্ঠা আছে। যোগ তো তোমার অনেক সহজ আছে, অনেক সব সহজ, হ্যাঁ। যোগ বিয়োগ এগুলো তো সব তুমি পারো, বিয়োগ করো, যোগ করো, ভাগাকার পূরণ করো, এগুলো তো তুমি সবই পারবা। তারপরে এই যে আছে কথায় লেখা অঙ্ক, মাহবুবা এই যে বার্ষিক পরীক্ষায় 525 নম্বর পেয়েছে, এই যে এইভাবে এভাবে গুছায় গুছায় লিখে তোমার এগুলো কোনটা জোর কোনটা বিজোড় কোনটা ভাগ এগুলো তোমার বের করতে হবে, ঠিক আছে? তো অঙ্ক শেষ, আর নাই অঙ্ক শেষ না, কিছু নেই। তো এত পড়া, এখন ফাতেহা পড়বে। ফাতেহা জি তোমার তো অনেক পড়া, তোমার মাথায় শেষ। তারপরে তো তোমার 15 দিন সময় দিয়েছে, 15 দিন পরে হচ্ছে সামনের মাসের 1 তারিখ থেকে হচ্ছে পরীক্ষা। আবার তো মাথা মানে এখনই ঘুরে যেতেছে। 1 তারিখ থেকে পরীক্ষা, না মাথা ঘুরাবে না, আমি আস্তে আস্তে তোমার শিখাই দেবো, এখনো তো তুমি তো সবকিছুই পারো, যেটা যেটা না পারো এখনো 15 দিন সময়, তো 15 দিনের ভিতরে তুমি বুঝে নিবা। আরে তুমি তো আছো, না বুঝলে সাহায্য করবা। তো আপনারা দেখছেন যে ফাতেহা কোন ক্লাসে পড়ে আর ফাতেহার কত পড়া, ফাতেহার সাজেশনে কত পড়া, তো আপনারা দেখছেন ফাতেহা কিন্তু অনেক ছোট। এই যে ই করো দি মা, ই করো দি, এই যে ফাতেহার দাঁত পড়তেছে মাত্র, ফাতেহা অনেক ছোট, 8 বছর বয়স, 8 সাড়ে 8 বছর চলে, 9 বছর চলতেছে, 9 বছর এখনো শেষ হয় নাই, 8 বছর যাইয়া কয় মাস, 3-4 মাস হয়েছে। তো ফাতেহা ক্লাস 3-তে উঠছে, আর ফাতেহার পড়া তো অনেক সুন্দর, আপনারা দেখেন। তো ফাতেহার জন্য আপনারা সবাই দোয়া করবেন, ফাতেহা যেন পরীক্ষায় পাশ করতে পারে, সবাই দোয়া করবেন বেশি বেশি করে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফাতেহার পড়ালেখা দেখার জন্য। তো ফাতেহার জন্য সবাই দোয়া করেন, সাজেশন হাতে পাইছে, ফাতেহার পরীক্ষা, পড়ায় অনেক চাপ, তার মাঝে আপনাদের মধ্যে ভিডিও ছাড়বে যতটুকু পারে, না পড়াশোনার ভিডিও দেবে। তো আজকে আস্তে আস্তে আমার হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।